রাত তখন প্রায় ১২টা। শহরটা নিস্তব্ধ, শুধু দূরে কুকুরের ডাক। রাহুল জানলার পাশে বসেছিল। হঠাৎ ট্রিং, ট্রিং, টেলিফোনটা বেজে উঠল। রাহুল চমকে উঠল। এত রাতে কে ফোন করবে? রিসিভার তুলতেই অপরিচিত একটা কণ্ঠ। রাহুল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে চাই। রাহুলের গলা শুকিয়ে গেল। আপনি কে? আমি এমন একজন যে আর এই পৃথিবীতে নেই। হাত থেকে প্রায় রিসিভার পড়ে যাচ্ছিল। ফোনটা রেখে দিতে যাচ্ছিল, কিন্তু কণ্ঠটা আবার বলল, তোমার বাবার অপারেশনের টাকা লাগবে না? রাহুল থমকে গেল। এই কথা কেউ জানে না। আপনি এটা জানলেন কিভাবে? সময় নেই, কাল ভোরে বাসস্ট্যান্ডের পুরনো লকারে যাবে, ভেতরে একটা খাম পাবে। ফোন কেটে গেল। সারা রাত রাহুল ঘুমোতে পারল না। ভোরে সাহস করে বাসস্ট্যান্ডে গেল। লকার খুলতেই সত্যিই একটা খাম, ভেতরে টাকা আর একটা ছোট নোট। এই টাকা তোমার বাবার জন্য, কিন্তু সন্ধ্যায় আবার ফোন ধরবে। বাবার অপারেশন সফল হল। রাহুল কাঁদতে কাঁদতে ঈশ্বরকে ধন্যবাদ দিল। সন্ধ্যায় ফোন বেজে উঠল আবার। এবার আমার কথা শোনো। কণ্ঠটা শান্ত। আমি একসময় অন্যায়ের শিকার হয়েছিলাম। আমার মৃত্যুর সত্যটা প্রকাশ করতে হবে। রাহুল ধীরে ধীরে সব সত্য জানতে পারল। একটি পুরনো খুন, লুকানো অপরাধ, আর একজন নির্দোষ মানুষের আত্মহত্যা। পরদিন রাহুল পুলিশের কাছে সব প্রমাণ পৌঁছে দিল। শেষ রাতে ফোন আবার বেজে উঠল। ধন্যবাদ রাহুল, এখন আমি শান্তি পেলাম। আপনি কে ছিলেন? কণ্ঠটা হালকা হাসল। একজন বাবা, ঠিক তোমার বাবার মতো। ফোনটা চিরতরে নীরব হয়ে গেল। রাহুল জানলার বাইরে তাকাল। রাতের অন্ধকারে তার আর ভয় লাগছিল না। হরর